হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো এবং সুস্থ রয়েছেন। আজকে আমি আবারও আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি ওয়ার্ল্ডপ্রেস থিম নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের এই থিমটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে, কেননা আজকের এই থিমটির মধ্যে অসাধারণ অনেকগুলো ফিচার রয়েছে। আজকের এই থিমটি একটি প্রতিষ্ঠানের ওয়ার্ল্ডপ্রেস থিম, কারণ এটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনি খুব সহজেই অ্যাক্সেস করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। কেননা একটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি ওয়েবসাইট থাকা অত্যন্ত জরুরি। আর যেহেতু বর্তমানে আমাদের দেশটা এগিয়ে যাচ্ছে ডিজিটাল ভিত্তিকভাবে, অতএব একটি প্রতিষ্ঠানে খুব সুন্দর একটি ওয়েবসাইট থাকা অত্যন্ত জরুরি। আর এ কারণেই আজকের এই থিমটি আপনাদের সামনে আমি রিভিউ হিসেবে নিয়ে এসেছি। আজকের এই থিমটি আপনাদের অনেক কিছুই বুঝিয়ে দেব, কারণ এই থিমটির মধ্যে অসংখ্য ফিচার আমি যুক্ত করেছি। কেননা একটি শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় যে কাজগুলো হয় সেগুলো যেন খুব সহজেই কর্মচারীরা করতে পারে, এজন্যই ওইভাবেই এই থিমটিকে সাজানো হয়েছে। এই থিমের মধ্যে সমস্ত কাজগুলির ডাটাবেস ভিত্তিক, অর্থাৎ থিমটি যদি কোনোভাবে ডিলিটও হয়ে যায় তাহলে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, কারণ থিমটির সমস্ত তথ্যগুলো আমাদের ডাটাবেসে সেভ হিসেবে থাকবে। অর্থাৎ আপনার ডাটাগুলো ডিলিট হয়ে যাওয়ার বা মুছে যাওয়ার কোনো ভয় থাকবে না। আজকের এই থিমটি আমি সংক্ষিপ্ত আকারে একটু ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি, যেন আপনারা এই থিমটি সম্পর্কে মোটামুটি একটা ধারণা লাভ করেন। পরবর্তীতে আমি পরবর্তী ভিডিও অপশন বা প্রত্যেকটা ফিচার সম্পর্কে আলাদা আলাদাভাবে ভিডিও তৈরি করব, তখন আপনারা বিস্তারিতভাবে এই থিমের খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারবেন। কারণ একটা ভিডিওর মধ্যে এই থিমের সম্পূর্ণ সেটআপ যদি আমি দেখাতে চাই, তাহলে এই ভিডিওর যে টাইম এটা অনেক বেড়ে যাবে। আর দীর্ঘ ভিডিও আপনারা কেউই দেখতে পছন্দ করবেন না। আর এ কারণেই আমি ভিডিওগুলো ছোট ছোট আকারে বা প্রত্যেকটা অপশন আকারে ভিডিও তৈরি করব এবং সেগুলো পর্যায়ক্রমভাবে আমার চ্যানেলে আমি আপলোড করব। সেখান থেকে আপনারা খুব সহজেই এই থিমটির সমস্ত ফিচারগুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন। আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন যে আমি ডাটাবেসগুলো কানেক্ট করে নিচ্ছি। আর ডাটাবেসগুলো কানেক্ট করার ক্ষেত্রে আমি একটি ফর্ম তৈরি করে রেখেছি, অর্থাৎ বেসিক সেটিংস। এই বেসিক সেটিংসের মাধ্যমে আমি ডাটাবেসগুলো ক্রিয়েট করে জাস্ট ফর্মের মধ্যে লিখে দিলেই হয়ে যাচ্ছে। এখানে কোনো রূপ কোডিং এডিট করতে হবে না, কারণ সবাই তো কোডিং বা প্রোগ্রামিং সম্পর্কে ধারণা রাখে না। এ কারণে আমি বেসিক সেটিংয়ে এমনভাবে একটি ফর্ম তৈরি করেছি যেখানে শুধুমাত্র ডাটাবেস ক্রিয়েট করে নামটা দিলেই আমাদের থিমটা অটোমেটিকভাবে তার কন্ট্রোলগুলো সেট আপ করে নেবে। এ কারণে এই ফর্মটি তৈরি করা। তো আপনাদের সামনে আমি এখন যেটা দেখাচ্ছি সেটি হচ্ছে একটি লোকাল হোস্ট। আর লোকাল হোস্টের মাধ্যমেই আমি দেখাচ্ছি, কারণ এই থিমটি যদি আমি সার্ভারে আপলোড করি, ফ্রি সার্ভারে সাধারণত এগুলো সাপোর্ট করে না, বা সাপোর্ট করলেও কয়েকদিনের মধ্যে এগুলো দেখা যায় যে ব্যান্ড করে দেয়। এ কারণেই আমি চিন্তা ভাবনা করলাম যে না, আমি লোকাল হোস্টেই ভিডিওটা তৈরি করি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। কারণ এর সেটিংস অনেকগুলো রয়েছে। তো সেটিংসগুলো আমি মোটামুটি কয়েকটা আপনাদের মাঝে তুলে ধরবো, আর ধীরে ধীরে সমস্ত সেটিংসের ভিডিও তৈরি করে আপনাদের মাঝে আমি নিয়ে আসব। তো বন্ধুরা, আজকের এই থিমের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে। আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন যে কেন বলছি যে এই থিমের মধ্যে অসংখ্য ফিচার রয়েছে। ধরুন, যেহেতু এটা একটি শিক্ষা প্রতিষ্ঠানের থিম, এই থিমের মধ্যে দেখা যাবে যে ছাত্রছাত্রীদের হাজিরা, তারপর শিক্ষক মণ্ডলীর হাজিরা, তারপর স্টাফের হাজিরা, ঠিক আছে, এগুলো এখানে সেট আপ করা আছে। আপনাদের মান্থলি সে কয়দিন অনুপস্থিত ছিল, কয়দিন
উপস্থিত ছিল, কয়দিন মনে করো যে উপস্থিত ছিল না, এগুলোর কাউন্ট আমরা অটোমেটিকভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করতে পারব। তাছাড়া এখানে আমি 2 ধরনের লগইন প্যানেল তৈরি করেছি, যে শিক্ষকদের জন্য আলাদা লগইন প্যানেল, তারপর আপনার কর্মচারীদের জন্য মানে আলাদা লগইন প্যানেল রয়েছে। এরা আলাদা আলাদাভাবে লগইন করে আলাদা আলাদা ড্যাশবোর্ড পাবে। আর তাদের যে ড্যাশবোর্ডের মাধ্যমে তাদের যে কি কাজ করতে হবে সেগুলো তাদের ড্যাশবোর্ডের মধ্যেই পেয়ে যাবে। আজকে আপাতত এগুলো আমি দেখাতে পারবো না, কারণ ওইগুলো যদি দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকে সাধারণত আমি ডাটাবেসটা কানেক্ট করে থিমটাকে সম্পূর্ণ করব, না হলে দেখা যাবে যে থিমের মধ্যে অনেকগুলো এরর আসবে। আর এররগুলো যেন না আসে এই কারণে আমি সাধারণত আজকের এই ভিডিওতে ডাটাবেসটা আমি কানেক্ট করে নিলাম। পরবর্তী ভিডিওতে আমি এর সেটিংসগুলো সম্পর্কে ভিডিও তৈরি করে আপনাদের মাঝে দেখাবো। এখানে স্টুডেন্টের লিস্টে কীভাবে নতুন স্টুডেন্ট যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয় তার ইনফরমেশনগুলো আপডেট করলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই কারণে আর এই ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত তথ্যগুলো কিন্তু আমাদের ডাটাবেসে গিয়ে জমা হয়ে থাকবে। তাই থিমটি যদি কোনোভাবে যদি ডিলিট হয়ে যায় তাহলেও কোনোরূপ সমস্যা হবে না। আমরা ডাটাবেস থেকে আবার ব্যাকআপ নিয়ে আমাদের সাইটটাকে কন্টিনিউ রাখতে পারবো, কোনোরূপ সমস্যা হবে না। তো সর্বপ্রথম আমরা মোটামুটি ডাটাবেসটাকে কানেক্ট করে ফেলেছি, আর প্রত্যেকটা অপশনে ক্লিক করে নিচ্ছি যাতে ডাটাবেসটা কানেক্ট হওয়ার পর টেবল ক্রিয়েট সাকসেসফুল হয়ে যায়। এ কারণে আমি প্রত্যেকটা অপশন একবার করে ক্লিক করতেছি, কারণ প্রত্যেকটা অপশন একবার করে ক্লিক করলে আমি বুঝতে পারবো যে প্রত্যেকটা ডাটাবেস সাকসেসফুলিভাবে কানেক্ট হয়ে গেছে। কারণ প্রত্যেকটা অপশনের জন্য আমি আলাদাভাবে ডাটাবেস কানেক্ট করে রেখেছি, যেন আমাদের পরবর্তীতে কোনো অসুবিধে না হয়। কোনো তথ্য যদি হারিয়ে যায় খুব সহজেই যেন খুঁজে পাই। এখন আমি আমার ওয়েবসাইটটি রিফ্রেশ করে নিলাম এই কারণেই যে দেখি কোথাও কোনো এরর আছে কিনা, যে না, মোটামুটি কোথাও কোনো এরর নেই বা এরর আসে নেই। এখানে খুব সুন্দর একটি মেনু বার তৈরি করে নেব আমরা। এজন্য অবশ্যই আমি আলাদা একটা ভিডিও তৈরি করব। তো বর্তমানে আমি মোটামুটিভাবে একটা মেনু বার তৈরি করে নিচ্ছি। তবে সম্পূর্ণরূপে সাজাবো না, কয়েকটি অপশন আমি যুক্ত করব, তাহলে বুঝতে পারবেন যে আমি কেন বলেছি যে এই থিমটির জন্য কয়েকটা ভিডিও তৈরি করতে হবে। না হলে এক ভিডিওর মধ্যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সর্বপ্রথম আমি মেনু বার ক্রিয়েট করার একটা অপশন রেখেছি অ্যাপিয়ারেন্সের মধ্যে। আপনারা এর মধ্যে গেলে আমরা আমাদের নিজস্ব পছন্দ মতো কিন্তু মেনু বার তৈরি করে নিতে পারবো। সর্বপ্রথম আমি প্রচ্ছদ নামে একটি মেনু বার তৈরি করে নিলাম। এখানে আমাদের হোম পেজের লিঙ্ক দেওয়া থাকবে, যেখানে ক্লিক করলে যে জায়গায় থাক না কেন আমাদের হোম পেজে যেন আসতে পারে। তারপরে আমি আমার ধারণা মতো বিভিন্ন ধরনের মেনু বার তৈরি করতে পারি, যেমন শিক্ষকবৃন্দ, এই মেনু বারটা তৈরি করে নিচ্ছি। আর উপরের ইউআরএল আমি হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি, কারণ বর্তমানে আমি ইউআরএলটা কানেক্ট করতেছি না, জাস্ট মেনু বারটা দেখানোর জন্য কয়েকটা নাম দিয়ে দিচ্ছি। এরপরে দিলাম আমি শিক্ষার্থী। তো এভাবে আমরা আমাদের মেনু বারগুলো তৈরি করে নেব। আমাদের যে সকল মেনু বারগুলো প্রয়োজন সেই সকল মেনু বারগুলো তৈরি করে নেব। তো আমি হোম পেজে গিয়ে দেখে নিলাম যে কী ধরনের মেনু বার আমরা তৈরি করতে পারি। তারপর আমরা পরীক্ষার ফলাফল হিসেবে একটা মেনু বার রাখতে পারি। তারপর আমাদের ভর্তি সংক্রান্ত মেনু বার রাখতে পারি। দেখে নেই যে আর কী মেনু বার তৈরি করা যায়। এগুলো আপনারা নির্ধারণ করে নেবেন যে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে কোন মেনু বারগুলোর প্রয়োজন, হ্যাঁ, বা কোন তথ্যগুলো আপনাদের খুব বেশি লাগে, ওইগুলোর একটা মেনু বার তৈরি করে নেবেন নিজস্বভাবে। এজন্য আমি জাস্ট ডেমো হিসাবে আর কি কয়েকটা মেনু বার তৈরি করে নিচ্ছি। এই মেনু বারগুলোর মধ্যে আমরা চাইলে কিন্তু সাব মেনুও তৈরি করে নিতে পারি। তা আমি এমনিতেই কয়েকটা নাম দিলাম, সাব মেনু 1, সাব মেনু মনে করেন 2,
ঠিক আছে? এভাবে আমরা কয়েকটা সাব মেনু তৈরি করে নেব। জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি তৈরি করে নিলাম। তো মোটামুটি ২ টা সাব মেনু তৈরি করে নিয়েছি। হ্যাঁ, এখন আমি এটা কোন মেনু বারের মধ্যে রাখবো? যেমন শিক্ষক বিন্দু। এখানে আমি যদি সাব মেনু তৈরি করি, শিক্ষক বিন্দুর মধ্যে কয়েকটা অপশন যুক্ত করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু আ মাউস পয়েন্টার দিয়ে ড্রপ ডাউন যে আছে একটু টেনে পেছনের দিকে করে দেব। তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি আরও ২ টা সাব মেনু তৈরি করে নিলাম। ভর্তির মধ্যে রাখলাম সেগুলো যেমন সাব মেনু ৪, সাব মেনু ৫ ঠিক আছে? তো এখানে আমি দেখতেছি মেনু বার একই নামে ২ টা তৈরি করে ফেলেছি যেমন শিক্ষার্থী। তো এখানে আমি দিলাম সাব মেনু হিসেবে তৈরি করে দেই এটাই এ প্লাস শিক্ষার্থী, ঠিক আছে? দিলাম। এখন আমি সেভ করতেছি। হ্যাঁ, মোটামুটি আমাদের একটা কিন্তু মেনু বার তৈরি হয়ে গেছে। আমি এখন যদি শিক্ষক বিন্দুর উপর মাউস পয়েন্টার নিয়ে যাই দেখবেন যে আমাদের যে সাব মেনুগুলো তৈরি করেছিলাম সেই সাব মেনুগুলো প্রদর্শন করতেছে। তো এর মাঝে আমাদের প্রতিষ্ঠানের যে বেসিক যে সেটিংসগুলো আছে সেগুলোর জন্য আলাদা একটা ফর্ম তৈরি করা আছে, যেটার নাম দিয়েছি আমি যে এডিট স্কুল ইনফো, ঠিক আছে? এই পেজে আসার পর আমাদের স্কুলের যে সকল তথ্য প্রয়োজন সেই সকল তথ্যগুলো দিয়ে আমরা পূরণ করব। যেমন বিদ্যালয়ের EIN, ঠিক আছে? এখানে আমরা সেটি দিয়ে দেব। তারপরে বিদ্যালয়ের নাম বাংলায় দেব, ইংরেজিতে দেব। তারপর হচ্ছে গ্রাম অথবা বাড়ি বা সড়কের বিবরণ, ঠিক আছে? এখানে মোটামুটি আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেটার ঠিকানাটা আমরা লিখে দেব। তারপর আমাদের যে আরও যে ফর্মগুলো আছে এই ফর্মগুলো ধীরে ধীরে পূরণ করে ফেলব। যেমন হচ্ছে ওয়ার্ড নাম্বার আমরা দিয়ে দেব। এখানে আমি ডেমো হিসাবে এমনিতেই একটা সংখ্যা দিলাম, সেটা হচ্ছে ১৯। এরপরে পোস্ট অফিস রংপুর দিলাম, পুলিশ স্টেশন জেলা দিলাম, টেলিফোন নাম্বার আপনারা দিতে পারেন, ওয়েবসাইটের URLটা লিখে দিতে পারেন। এরপরে আপনি বিদ্যালয়ের যে শিফট সেটি কয় শিফট হতে পারে, ১ শিফটও হতে পারে, ২ শিফটও হতে পারে, বা আরও যদি বেশি শিফট থাকে আপনারা এখানে লিখে দিতে পারেন। তো আমি এখানে ডেমো হিসেবে ২ শিফট লিখে দিলাম। তারপরে আপনাদের যে শ্রেণী কার্যক্রম আছে সেটা কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে সেটিও লিখে দেবেন। তারপরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের জমির পরিমাণ সেটিও দিয়ে দেবেন। তারপরে মোট শ্রেণী কক্ষ সংখ্যা সেটি দিয়ে দেব। ICT ল্যাব সংখ্যা দিয়ে দেব। পাঠাগার এর যে কক্ষ সংখ্যা সেটি দিয়ে দেব। তারপর সিটি কর্পোরেশন সেটির নাম দিয়ে দেব, উপজেলা দিয়ে দেব। তারপরে যদি বিভাগটা আমরা লিখে দেব। তারপরে প্রতিষ্ঠানের যে ইমেল আছে ইমেলটা আমরা এখানে দিয়ে পূরণ করে দেব, কারণ আমার পরবর্তীতে এগুলো অটোমেটিকভাবে আমাদের ওয়েবসাইটে কিন্তু শো হবে। তারপরে শিক্ষার্থীর সংখ্যা মোটামুটি কত সেটি আমরা লিখে দেব। তারপরে বিদ্যালয়ের ধরন, তো ওইখানে আমি বিদ্যালয়ের ধরন হিসেবে স্কুল অ্যান্ড কলেজ দিয়ে দেব। তারপরে ভবন সংখ্যা কয়টি, মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ সংখ্যা কয়টি সেগুলো আমরা লিখে দেব। তারপর আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে এই শিক্ষা প্রতিষ্ঠান কত সালে স্থাপিত হয় সেটি আমরা লিখে দেব। আমি যেভাবে লিখতেছি ঠিক এভাবেই কিন্তু লিখে দিতে হবে, না হলে কিন্তু হবে না। তো এখানে আমাদের নিচে আরও একটি ফর্ম আছে, সেটা হচ্ছে বিদ্যালয় স্থাপনের সাল এবং ইতিহাস কী, মানে আমাদের সংক্ষিপ্ত আকারে বিদ্যালয়ের মোটামুটি একটা ইতিহাস লিখে দেব। হ্যাঁ, অবশ্যই লিখে দিতে হবে, না হলে কিন্তু ওয়েবসাইটটা অপূর্ণ থেকে যাবে। হ্যাঁ, এ কারণেই বিদ্যালয়ের স্থাপনার সাল এবং ইতিহাসটা আমরা সংক্ষিপ্ত রূপে লিখে দেব। তারপর আমাদের বিদ্যালয়ের একটা ছবি নির্ধারণ করব। এখানে আমি এমনিতেই একটি ছবি আমার গুগল ম্যাপ আইফ্রেম লিঙ্কটা দিলে হবে কি যে আমাদের বিদ্যালয়ের যে লোকেশনটা সেটা আইফ্রেম হিসেবে দেখা যাবে কিন্তু। তো এখানে আমি বর্তমানে আইফ্রেম লিঙ্কটি দিলাম না। এখন আমরা দেখতেছি, রিফ্রেশ করে দেখলাম যে মোটামুটি আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখন রেডি। হ্যাঁ, তো আমি এখানে লগইন প্যানেলের যে 2টি পেজ, এই পেজ দুটি দেখা যাচ্ছে কাজ করতেছে না। এর কারণ হচ্ছে আমাদের যে পারমালিঙ্ক আছে, পারমালিঙ্কে ভুল আছে। আমরা পোস্ট নেম করে যদি সেভ দিই, দেওয়ার পরে আমি একটু রিফ্রেশ দিয়ে নিই, এখন দেখবেন যে কাজ করবে অবশ্যই। শিক্ষক লগইন পেজ, হ্যাঁ দেখুন এখন কিন্তু আমাদের শিক্ষক লগইন পেজ তৈরি হয়ে গেছে। এখানে শিক্ষকের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলে কিন্তু তাদের যে ড্যাশবোর্ড সেখানে কিন্তু চলে যাবে।
বলেছিলাম না যে এই থিমের মধ্যে অসংখ্য অপশন যুক্ত করা রয়েছে, যে কারণে একটা ভিডিওর মধ্যে কিন্তু এই থিমটার সমস্ত যে মেনটেন বা কাস্টমাইজ দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই কারণেই আমি ভিডিওটার একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, যাতে ভিডিওটা একটু ছোট হয়ে যায়। তো পরবর্তী ভিডিওগুলোতে আমি বিস্তারিতভাবে আপনাদের দেখাবো এই থিমটির কাস্টমাইজ। তো আজকে আমি মোটামুটি আপনারা যেন একটা ধারণা লাভ করতে পারেন, এজন্যই কিন্তু আমি এই ভিডিওটি তৈরি করেছি। পরবর্তী ভিডিওগুলো আরও সুন্দর হবে আশা করি। আমি এখানে টপে যে শিক্ষকদের যে প্রোফাইল দেখাবো, এ কারণে আমি তৈরি করে নিচ্ছি। এগুলোও পরবর্তীতে আমি দেখাবো ধীরে ধীরে, তাহলে আপনাদের বুঝতে অবশ্যই সুবিধা হবে। আজকে মোটামুটি যেন থিমটার একটা স্ট্রাকচার দাঁড় হয়, এ কারণে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি, হ্যাঁ, যাতে থিমটা একটু সুন্দর দেয়। আসলে থিমটা অনেক সুন্দর, কিন্তু আপনারা যদি পরিপূর্ণভাবে সেট আপ করতে না পারেন তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তার মানে আপনাদের অবশ্যই দেখাতে হবে কাস্টমাইজগুলো, না হলে কিন্তু আপনারা এই থিমটাকে সম্পূর্ণরূপে কাস্টমাইজ করতে পারবেন না। তো আমি একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি। হ্যাঁ, রিফ্রেশ দেওয়ার পরে দেখো যে উপরের মধ্যে কিন্তু 2টা প্রোফাইল চলে আসলো। এখন কেমন লাগতেছে? এখন আশা করি যে মোটামুটি থিমটা কিন্তু সুন্দর লাগতেছে, হ্যাঁ। তার নিচেও এরকম অসংখ্য সেটিংস রয়েছে, যেগুলো আমরা আপডেট করলে কিন্তু আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের যে ওয়েবসাইটটা সেটা সম্পূর্ণরূপে পরিপূর্ণ হয়ে যাবে। এছাড়াও আমি পরবর্তীতে দেখাবো যে এর যে ড্যাশবোর্ডটা আছে, আমাদের যে অ্যাডমিন ড্যাশবোর্ডটা আছে, প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে ড্যাশবোর্ড তৈরি করা আছে। এখানে যে প্রধান অ্যাডমিন থাকবে তার জন্য কিন্তু আলাদা একটা ড্যাশবোর্ড আছে, হ্যাঁ। এই ড্যাশবোর্ডের মাধ্যমে যে কন্ট্রোল করতে পারবে সে কিন্তু দেখতে পাবে। অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলে কিন্তু সেই অপশনগুলো থাকবে না। কারণ যে যেরকম আর কি পাওয়ার দেওয়া হবে, এখানে কিন্তু হচ্ছে রুলস তৈরি করে দেয়া আছে। এই রুলসের কারণে প্রত্যেকটা ইউজার বা প্রত্যেকটা কর্মচারী আলাদা আলাদা পাওয়ার পাবে, মানে আলাদা আলাদা ক্ষমতা থাকবে। সে কী কাজগুলো করতে পারবে সেই কাজগুলো শুধু দেখানো হবে ড্যাশবোর্ডে, আর বাকি অপশনগুলো কিন্তু হাইডিং হয়ে যাবে, সেগুলো সে কন্ট্রোল করতে পারবে না। এখানে যেরকম ডাটাবেস সেটআপ আছে, এখানে শুধুমাত্র যে অ্যাডমিনিস্টার সেও কিন্তু কন্ট্রোল করতে পারবে না। এখানে যে কম্পিউটার অপারেটর হিসেবে একটা রোলস তৈরি করে দেওয়া আছে, হ্যাঁ। এই রোলসের মধ্যে যারা থাকবে তারাই শুধুমাত্র কিন্তু ডাটাবেস সংক্রান্ত যে তথ্যগুলো এগুলো কিন্তু মেনটেন করতে পারবে, এর বাইরে কিন্তু পারবে না। আশা করি আমি বোঝাতে পারছি। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আমি আমার চ্যানেলে আপলোড করব তাহলে দেখে নেবেন। তাহলে অবশ্যই যে এই থিমের যে মোটামুটিভাবে যে একটা কাস্টমাইজ আছে, তাহলে আপনি সম্পূর্ণরূপে ধারণা লাভ করতে পারবেন। এখানে বর্তমানে আমি একটি ফর্ম পূরণ করতেছি। এটা আসলে কীভাবে আমরা যে টিচারদের অ্যাড করব, হ্যাঁ, এটি আমি দেখাচ্ছি। টিচারদের একটা শিক্ষকের সম্পূর্ণ তথ্যগুলো দিয়ে আমরা যখন সেভ করব তখন কিন্তু সেই টিচারের তথ্যগুলো আপডেট হয়ে যাবে। এখানে টিচারের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিছি, এটা দিয়ে কিন্তু ওই টিচার তার লগ ইন করতে পারবে। লগ ইন করে কিন্তু সে আলাদা একটা ড্যাশবোর্ডে চলে যাবে এবং সেখান থেকে তার যে ক্লাস, তার কোন পিরিয়ডে কোন ক্লাস থাকবে সেগুলো কিন্তু সে দেখে নিতে পারবে এবং মেনটেন করতে পারবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন এবং সাথেই থাকুন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব দ্রুতই আপনি পেয়ে যান। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। সকালে